আসসালামু আলাইকুম। আজকে বেসিক টু অ্যাডভান্স কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের 12 নম্বর পর্ব। এই 12 নম্বর পর্বে আমরা দেখব আমাদের যে এখানে দেখতে পাচ্ছেন সি ড্রাইভ, ডি ড্রাইভ, তারপরে ই ড্রাইভ, আরো অনেক ড্রাইভ এখানে থাকতে পারে। সাপোজ আমরা এই ড্রাইভ গুলোকে কিভাবে লক করব এবং আনলক করব সফটওয়্যার দিয়ে এবং সফটওয়্যার ছাড়া এর এ টু জেড দেখব। আরো দেখব আপনাদের অনেক গুরুত্বপূর্ণ ফাইল থাকতে পারে, সেই ফাইলগুলোকে আপনারা কিভাবে লক করবেন এবং আনলক করবেন সফটওয়্যার দিয়ে এবং সফটওয়্যার ছাড়া এর এ টু জেড দেখাবো। আর তার আগে যারা এখনো আমার টপ 1 টেকনোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার টপ 1 টেকনোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন বেসিক টু অ্যাডভান্স কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সকল ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক। তো আপনারা যদি এই ফোল্ডার বা ফাইল বা ড্রাইভ লক করার এ টু জেড জানতে চান তাহলে অবশ্যই এই 12, 13 এবং 14 নম্বর পর্বগুলো দেখে নেবেন। তো এর জন্য প্রথমেই এখানে দেখেন আমি আমার মাই ফাইলটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর সাপোজ এখানে দেখেন আমার এই যে ওয়ালপেপার 1 এটাতে যদি আমি ক্লিক করি, এখানে দেখেন আমার অনেকগুলো ফোল্ডার রয়েছে বা ওয়ালপেপার রয়েছে আমার এই ওয়ালপেপার 1 ফাইলে। তো এটিকে যদি আমি প্রথমে হাইড করতে চাই, হাইড করতে তো আমার জানা মতে সবাই পারেন, তারপরেও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে ফোল্ডারকে, যে কোনো ফোল্ডারকে হাইড করে রাখবেন। তো এর জন্য সাপোজ আমি এই ফোল্ডারটির উপরে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখতে পারবেন প্রপার্টিজ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন হিডেন। তো এই হিডেনে যদি আমি টিক মার্ক দিয়ে দেই, এরপর যদি অ্যাপ্লাই দেই, অ্যাপ্লাই দেওয়ার পর আবারও যদি এখানে ওকে দেই, ওকে দেওয়ার পর এখানে যদি আবার ওকেতে ক্লিক করি, দেখেন আমার ফাইলের ফোল্ডারটি কিন্তু একটু ঝাপসা ভাব হয়ে গেছে। তো এখন কিন্তু অন্যরকম দেখাচ্ছে। তো এখন দেখেন আমি এখানে যদি একটি রিফ্রেশ দেই, দেখেন তারপরেও কিন্তু আমার ফাইলটি এখানে শো করতেছে। তো এটার কারণ হলো এখানে দেখতে পারবেন এই যে উপরে এসে এখানে দেখতে পারবেন ভিউ, এই ভিউতে ক্লিক করে এখানে দেখতে পারবেন হিডেন আইটেম। এই হিডেন আইটেমে আমার টিক মার্ক দেওয়া রয়েছে। তো আমি এই টিক মার্কটি যদি এখন উঠিয়ে দেই, এখন এখানে দেখতে পারবেন আমার ফোল্ডারটি হিডেন হয়ে গেছে বা হাইড হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা ফোল্ডারকে, যে কোনো ফোল্ডারকে হাইড করে রাখতে পারেন। তো এই হাইড করে রাখলে তো আপনার ফোল্ডার কিন্তু খুব সহজেই অনেকে বের করতে পারবে। শুধু এখানে একটি হিডেন আইটেমে ক্লিক টিক মার্কটি দিয়ে দিলেই আপনার ফোল্ডারটি কিন্তু এখানে শো করবে। তো এভাবে যদি আপনারা হিডেন করে রাখেন, তারপরেও কিন্তু এই ফোল্ডারটি এখানে দেখেন ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর এখানে কিন্তু আপনারা তারপরেও এখানে দেখতে পারছেন। তো এরপর এখন দেখেন সাপোজ এখানে দেখেন আমার যে নিউ ফোল্ডার 7 এটাকে আমি কন্ট্রোল সেভে ধরে সিলেক্ট করলাম। এরপর এখানে দেখেন নিউ ফোল্ডার 6, তো এটাকেও আমি কন্ট্রোল সেভে ধরে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যদি এখন আবার প্রপার্টিসে এসে হিডেনে দিয়ে তারপর অ্যাপ্লাই দিয়ে ওকেতে দিয়ে যদি আবার ওকেতে দেই, দেখেন আমার এখন কিন্তু দুইটি ফোল্ডার একসাথে হিডেন হয়েছে। তো এভাবে আপনারা যদি এখানে সবগুলো ফাইলকে সিলেক্ট করে এখানে প্রপার্টিসে এসে এই যে হিডেনে টিক মার্ক দিয়ে দেন, আপনার সবগুলো ফাইল এখানে হিডেন হয়ে যাবে বা ফোল্ডার হিডেন হয়ে যাবে। তো এখন দেখেন আমি যদি এটাকে কন্ট্রোল সেভে সিলেক্ট করে আবারও এখানে কন্ট্রোল সেভে, এটাকে কন্ট্রোল সেভে এই দুটাকেও সিলেক্ট করে নিলাম। তো এখন এটাকেও সিলেক্ট করলাম। এখন আমার তিনটি ফাইল কন্ট্রোল সেভ আমি সিলেক্ট করেছি। তো এখন যদি আমি এখানে আবারও মাউসের রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করার পর এখন দেখেন আমি এই প্রপার্টিসে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখন আমি হিডেনের টিক মার্কটি উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পর অ্যাপ্লাই এবং আবারও ওকেতে ক্লিক করার পর আবারও ওকে। তো এখন দেখেন আমার তিনটি ফাইল আমি হিডেন করে আপনাদের দেখিয়েছি, এই তিনটি ফাইল সেম আবার আগের পূর্বের অবস্থায় ফিরে এসেছে। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই কোনো ফাইলকে হিডেন করে রাখতে পারেন বা হাইড করে রাখতে পারেন। তো এটি ছিল 1 নম্বর পয়েন্ট। তো 2 নম্বর পয়েন্টে আমরা দেখব সাপোজ এখানে দেখেন, তো আমি আপনাদের যেগুলো এই ফোল্ডার হাইড করা বা লক করা আপনাদের দেখাবো, এগুলো কিন্তু একদম খুবই প্রফেশনাল মানের। তো এখন আমরা দেখে নিব 2 নম্বর পয়েন্টটি। তো 2 নম্বর পয়েন্টটি দেখানোর জন্য তো এখন দেখেন সাপোজ এখানে আমরা দেখতে পাচ্ছেন ওয়ালপেপার 1 নামে একটি ফোল্ডার রয়েছে। তো এই ফোল্ডারের ভিতরে এখানে দেখেন আমার অনেক কিছু ফাইল রয়েছে। তো এখন দেখেন আপনারা
যদি এগুলোকে লক করতে চান বা এই ফোল্ডারটিকে লক করতে চান এখান থেকেই, তাহলে কিভাবে করবেন? তো এর জন্য এখানে দেখেন, আপনারা যদি সার্চে ক্লিক করেন, এখানে যদি লেখেন সিএমডি যদি লেখেন, এখানে দেখতে পারবেন কমান্ড। তো এটাতে যদি আপনারা ক্লিক করেন তো এরকম একটি অপশন চলে আসবে। তো এছাড়াও আপনারা যদি উইন্ডোজ আর প্রেস করেন, তাহলে এখানে যদি আপনারা লেখেন সিএমডি লেখে, আমি এখানে সিএমডি লিখেছি, এখন ওকেতে ক্লিক করলে এরকম অপশন চলে আসবে। তো এছাড়াও আপনারা যদি এখানে দেখতে পাচ্ছেন দিস পিসি ডাউনলোড এবং ওয়ালপেপার, তো আপনারা এই দিস পিসি ডাউনলোড ওয়ালপেপার 1, তো এই বক্সের ভিতরে যদি একটি ক্লিক করেন, তাহলে দেখলেন এখানে কিন্তু আমার যত নেম রয়েছে সবগুলো কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। তো এখন যদি আমি এখানে লিখি সিএমডি, তাহলে কিন্তু আমার এখানে লেখা যাচ্ছে। তো এখন দেখেন আমি এখানে, তো আপনারা এভাবে ক্লিক করে এভাবেও সিলেক্ট করতে পারেন, বা এখানে ডাবল ক্লিক করে এভাবেও সিলেক্ট করতে পারেন। তো আমি সিলেক্ট করে এখানে লিখলাম সিএমডি, তারপর ইন্টারে প্রেস করলাম। ইন্টারে প্রেস করার পর এরকম একটি অপশন চলে আসবে। সাপোজ এখানে দেখেন, আপনি এই ফোল্ডারটি বাদ দিয়ে এগুলোকে যদি লক করতে চান তো কিভাবে করবেন? তো এর জন্য আপনারা এখানে লিখবেন, সাপোজ এখানে দেখেন এরকম একটি অপশন চলে আসার পর এখানে লিখবেন অ্যাট্রিব, ATTRIB, অ্যাট্রিব লেখার পর একটি স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর এখানে আপনারা প্লাস দিয়ে আবার এইচ লিখবেন, আবারও স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আবারও প্লাস, এরপর আবার এস দিবেন। এস দেওয়ার পর আবার স্পেস, এরপর আবার দিবেন প্লাস, এরপর আবার দিবেন আর। এই কয়েকটি অক্ষর আপনারা লিখে নেবেন। তো এটি লিখে নেওয়ার পর তো এখানে দেখেন আমার আরটি বড় হাতে রয়েছে, আমি তো ছোট হাতে দিয়ে দিলাম। এখন যদি আপনি এই ফোল্ডারটি বাদে সবগুলোকে লক করতে চান, তাহলে কিন্তু এখন শুধু ইন্টারে প্রেস করবেন। দেখেন আমি ইন্টারে প্রেস করলাম। তো ইন্টারে প্রেস করার সাথে সাথে দেখেন আমার এখানে যতগুলো ওয়ালপেপার বা পিকচার রাখা রয়েছিল সবগুলো কিন্তু হাইড হয়েছে বা লক হয়ে গেছে। এখানে দেখেন আমি যদি হিডেন আইটেমে যদি ক্লিক করি, টিক মার্কটি উঠিয়ে দিই এখন সাপোজ, দেখেন তারপরেও কিন্তু এখানে শো করতেছে না। যদি অপশনে যে এখান থেকে যদি আমি দেখেন এখানে যে শো দিয়ে দিলাম দুটো, তারপর এখানে দেখেন এই যে অ্যাপ্লাই দিয়ে ওকেতে ক্লিক করে দিলাম, তারপরেও কিন্তু এখানে শো করতেছে না। তো এইভাবে কিন্তু আপনারা একদম হাইড করে রাখতে পারেন। তো আবারও যদি এই পিকচার গুলোকে আপনি ফিরিয়ে নিয়ে আসতে চান তাহলে কি করবেন? সাপোজ এখানে দেখেন আমি এই ওয়ালপেপারের ভিতরে আমার যে ফাইলগুলো বা পিকচার গুলো রাখা রয়েছিল সেগুলোকে আমি কিন্তু লক করেছি বা হাইড করেছি। তো আবার আমি এই ওয়ালপেপার 1 এর ভিতরে আমি প্রবেশ করলাম। এখানে প্রবেশ করে দেখেন আমার কিছুই নেই। তো আপনারা এখানে দেখেন এখানে কিন্তু ফাঁকা। তো যে কেউ এখানে দেখলে বলবে যে এখানে কিছুই নেই। সাপোজ এখানে একটি বিষয় দেখেন, আপনারা যদি কোনো সফটওয়্যার দিয়ে কোনো অ্যাপ্লিকেশন দিয়ে যদি কোনো ফাইল বা ফোল্ডারকে লক করে রাখেন, সে সময় কিন্তু আপনাদের মাথায় যদি একটি বন্দুক ঠেকিয়ে বলা হয় তোর এই সফটওয়্যারের পাসওয়ার্ডটি বল, আপনি কিন্তু বলে দিবেন, কারণ সে জেনে গেছে যে এখানে একটি পাসওয়ার্ড দেওয়া রয়েছে এই ফোল্ডারে। তো সেটি কিন্তু বোঝা যাবে। তো এটি কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এখানে কোনো আপনার কিছু রয়েছে। তো সাপোজ শুধু আপনিই জানবেন যে এই ওয়ালপেপার 1 এর ভিতরে আপনার এখানে আপনার গুরুত্বপূর্ণ ফাইল হাইড করে বা লক করে রাখা রয়েছে। তো এখন দেখেন এগুলোকে যদি আপনারা আবারও ফিরিয়ে নিয়ে আসতে চান তো কিভাবে নিয়ে আসবেন? তো এর জন্য আবারও এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন লিখবেন সিএমডি লিখে ইন্টারে প্রেস করে আবারও লিখবেন অ্যাট্রিব, ATTRIB, অ্যাট্রিব, তারপর এখানে স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর এখানে দিবেন, প্রথমে আমরা দিয়েছিলাম হলো প্লাস, তো এখন আমরা আনলক করার জন্য দেব মাইনাস। লক করার জন্য দিয়েছিলাম প্লাস এবং আনলক করার জন্য এখন দেব মাইনাস। তো স্পেস দেওয়ার পর এখানে মাইনাস দিলাম, এরপর এখানে এইচ, আবারও স্পেস দিয়ে আবারও মাইনাস, আবারও এস, আবারও স্পেস দিয়ে আবারও মাইনাস, আবার দেব আর। তো এখন আমরা যদি ইন্টারে প্রেস করি, দেখেন এখন আমি ইন্টারে প্রেস করলাম। তো ইন্টারে প্রেস করার পর সাথে সাথেই দেখেন আমার যে হাইড হওয়া বা লক হওয়া ওয়ালপেপার গুলি এখানে চলে এসেছে। তো আপনারা যদি একটি ফোল্ডারকে লক করতে চান তো কিভাবে করবেন? তো সাপোজ নিয়মটা একই। সাপোজ আমি এটাকে কেটে দিয়ে আবারও যদি এখানে, আপনারা কিন্তু যে কোনো জায়গায় যে কোনো ফোল্ডার এভাবে লক করতে চাবেন, লক করতে পারেন। যদি এখানে কোনো ফোল্ডার আপনারা লক করতে চান তো সাপোজ আপনারা এই যে ফাঁকা জায়গা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে লিখবেন সিএমডি লিখে ইন্টারে প্রেস করে আপনার যে ফোল্ডারটি এখানে লক করতে চাচ্ছেন সেই ফোল্ডারের নামটি এখানে দিয়ে দিবেন। তো সাপোজ আমি আপনাদের দেখাই, সাপোজ এটাকে আমি ক্লোজ করে দিই, আমি ভিতর থেকে আপনাদের দেখাচ্ছি। আমার সাপোজ আমি এই ওয়ালপেপারের ভিতরে প্রবেশ করে এখানে দেখেন যে আব্দুর রাজ্জাক এই ফোল্ডারটি আমি
লক করব। আপনারা কিন্তু যে কোনো নাম দিতে পারেন, এই নামটি কিন্তু আপনার পাসওয়ার্ড হবে। তো আপনারা যে নামই দিবেন সেটি কিন্তু এখানে পাসওয়ার্ড হবে। তো অবশ্যই আপনারা যে পাসওয়ার্ডটি দিবেন অবশ্যই আপনারা কোনো একটি খাতা বা নোটপ্যাডে লিখে রাখবেন, তাহলে কিন্তু আপনারা সেই নোটপ্যাডটিতে দেখে আবার কিন্তু পাসওয়ার্ডটি বসিয়ে আপনার ফাইলগুলো ফিরে নিয়ে আসতে পারবেন। তো এখন দেখেন আমি আবারও এখানে এই বক্সে ক্লিক করে এখন লিখি সিএমডি লেখার পর আবার ইন্টারে প্রেস করার পর এরকম একটি অপশন চলে আসার পর এখন আবারও লিখবো ADDRIB লেখার পর এখন আমি স্পেস দেব, স্পেস দিয়ে এখানে প্লাস দেব, প্লাস দিয়ে আমি এইচ দেব, আবার স্পেস, আবার প্লাস, আবার এস, আবার স্পেস, আবার প্লাস, আবার আর দেওয়ার পর আবার স্পেস। এখন দেখেন আপনি যে ফোল্ডারটি লক করতে চান, তো সাপোজ এখানে আপনার যে ফোল্ডারটি আপনি লক করতে চান, সাপোজ আমার এখানে ফোল্ডার একটি রয়েছে, আপনার অনেক ফোল্ডার থাকতে পারে। তো আপনি যে ফোল্ডারটি লক করবেন এখানে সেই ফোল্ডারের এখানে নামটি দিতে হবে, এখানে বসিয়ে দিতে হবে। তো আপনারা অবশ্যই যে ফোল্ডারটি লক করবেন সেই ফোল্ডারের এখানে নামটি দিতে হবে। তো আমার এই ফোল্ডারটি যে আব্দুর রাজ্জাক নামে ফোল্ডারটি, এটি আমি লক করব। তো এই ফোল্ডারের নামটি যদি আমি এখানে দিয়ে দেই তাহলে কিন্তু এই ফোল্ডারটি আমার হাইড হয়ে যাবে বা লক হয়ে যাবে ঠিক আগের মতো। তো এখন আমি যদি এখানে আব্দুর রাজ্জাক লিখে দেই, আমি এখানে আব্দুর রাজ্জাক লিখে দিয়ে সাপোজ এখন দেখেন, এখন যদি আমি ইন্টারে প্রেস করি দেখেন আমার এই ফোল্ডারটি কিন্তু লক হয়ে গেছে অলরেডি। তো এখন দেখেন আমি এটাকে ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিয়ে এখানে যদি একটি রিফ্রেশ দিই আমি, সাপোজ দেখেন এখানে রিফ্রেশ দেওয়ার সাথে সাথে আমার এখানে ফোল্ডারটি কিন্তু লক হয়ে গেছে। আর কেউ কিন্তু এখন বুঝতেই পারবে না যে এখানে আমার কোনো কিছু লক করা রয়েছে বা কোনো ফাইল ফোল্ডার হিডেন করা রয়েছে, কেউ কিন্তু বুঝতে পারবে না। এখানে দেখেন আমার হিডেন আইটেমে কিন্তু টিক মার্ক দেওয়া রয়েছে। তো এখন দেখেন এইভাবে কিন্তু আপনারা খুব সহজে ফোল্ডারটিকে লক করতে পারেন বা হাইড করে রাখতে পারেন। তো সাপোজ এই ফোল্ডারটিকে যদি আমি আবারও ফিরে নিয়ে আসতে চাই তো কিভাবে নিয়ে আসবো, আবার এখানে চলে এসে এখানে দেখতে পারেন বক্স, এই বক্সে আবারও ক্লিক করে এগুলোকে সিলেক্ট করে ধরে আবারও লিখবো সিএমডি লেখার পর ইন্টারে প্রেস করে আবারও এখানে লিখবো ADDRIB অ্যাড ট্রিপ স্পেস লিখে আমি এখন দেব -s, এরপর এখানে স্পেস দিয়ে আবার -s, এরপর স্পেস দিয়ে -r দেওয়ার পর আবার একটি স্পেস দিয়ে এখন আমি যে পাসওয়ার্ডটি দিয়ে দেব বা আমার ফোল্ডারের নেমটি এখানে দিয়ে দেব। আমার ফোল্ডারের নেম ছিল বা পাসওয়ার্ড ছিল হলো আব্দুর রাজ্জাক। তো আব্দুর আর AZZAK। তো আমি এখানে আব্দুর রাজ্জাক দিয়ে ইন্টারে প্রেস করলাম। তো ইন্টারে প্রেস করার সাথে সাথে দেখেন এখন আমার ফোল্ডারটি কিন্তু এখন চলে এসেছে বা চলে আসবে। তো এখন দেখেন আমি এটাকে ক্লোজ করে দিয়ে সাপোজ এখানে একটি শুধু রিফ্রেশ করি, তো দেখেন আমার এই ফোল্ডারটি কিন্তু চলে এসেছে। কি একটি ম্যাজিক! তো এটি ছিল 2 নম্বর স্টেপ বা 2 নম্বর পয়েন্ট। এখন আমরা দেখে নিব 3 নম্বর পয়েন্ট। তো এখন আমি আপনাদের দেখাবো যে আপনারা একটি ফোল্ডারকে কেউ যেন ডিলিটও করতে না পারে এবং ওপেনও করতে না পারে সেটি কিভাবে করবেন। তো এখন দেখেন সাপোজ এখানে আমি ওয়ালপেপার এই ফোল্ডারটি দিয়ে আমি দেখাচ্ছি। সাপোজ এই ফোল্ডারটির ভিতরে দেখেন আমার অনেক কিছু রয়েছে। তো সাপোজ এখানে আমি যে এই ওয়ালপেপার এই ফোল্ডারটিতে আমি মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে এখানে দেখতে পারবেন প্রপার্টিসে এসে এখানে সিকিউরিটি এটাতে যদি ক্লিক করি, এরপর এখানে দেখতে পারবেন এর নিচে যে 3 নম্বরে যে অপশনটি রয়েছে, যে নিচে যে দেখতে পাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটরস এখানে ডেস্কটপ, এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করে যে ইডিতে ক্লিক করবেন। ইডিতে ক্লিক করার পর এখানে আবারও এই যে অ্যাডমিনিস্ট্রেটরস এখানে ডেস্কটপ, এটাতে ক্লিক করে আবারও এখানে দেখতে পারবেন। এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ফুল কন্ট্রোল, তারপরে মডিফাই, তারপরে রিড, এই যে এখানে যতগুলো অপশন রয়েছে আপনার এগুলোকে কিন্তু টিক মার্ক দিতে হবে। তো এখানে দেখেন আমি একটিতে টিক মার্ক দেওয়ার পর আমার সবগুলো টিক মার্ক হয়ে গেছে। তো সাপোজ এখন এইভাবে টিক মার্ক দেওয়ার পর এখান থেকে এখন যদি আপনি এখানে অ্যাপ্লাই দেন, অ্যাপ্লাই দিয়ে ইয়েসে দেন, ইয়েসে দিয়ে যদি এখানে ওকেতে ক্লিক করেন, আবারও যদি ওকেতে ক্লিক করেন, তো এখন দেখেন যে এই যে ওয়ালপেপার এটাতে কিন্তু আমি কাজ করেছি। তো সাপোজ এটাতে যদি এখন আমি দেখেন ডাবল ক্লিক করে ওপেন করি, কিন্তু আমার এটি ওপেন হচ্ছে না। যদি আমি এখানে কন্টিনিউ দেই তারপরে কিন্তু এখানে আমার ওপেন হচ্ছে না। তো এভাবে কিন্তু আপনারা এই যে কোনো ফোল্ডারকে এভাবে করে রাখতে পারেন, কেউ ওপেন করতে পারবে না। তো সাপোজ এটাকে যদি আমি এখন দেখেন এখানে ডিলিট, যে আমার এখানে ডিলিট, আমি যদি এখানে ডিলিটে ক্লিক করি তারপরে দেখেন আমার ডিলিট হবে না। 3 अगेन দেখেন তারপরেও ডিলিট হচ্ছে না। তো এইভাবে কিন্তু
কিন্তু আপনারা এই ফোল্ডারটিকে করতে পারেন। আবার যদি এখানে আমি এখানে দেখতে পারেন রিনেম, এখানে কিন্তু ফোল্ডারের নামটিও চেঞ্জ হবে না। সাপোজ আমি এটাতে দিয়ে এখানে ক্লিক করলাম, দেখেন ট্রি এগেইন ক্লিক, আমার নামটি চেঞ্জ হচ্ছে না। তো দেখেন আমার এই ফোল্ডারে কিন্তু কেউ কিছু করতে পারবে না, এখন ডিলিটও হবে না, ওপেনও হবে না, নামও চেঞ্জ হবে না। সাপোজ এখানে থেকে যদি আমি কপি করি, সাপোজ এখানে যদি আমি প্রেস করি, তাহলে দেখেন তারপরও দেখেন এখানে কন্টিনিউ দেখাচ্ছে। তো আমি যদি কন্টিনিউ দেই, তারপরও এখানে দেখেন ট্রি এগেইন দেখাচ্ছে। তো সাপোজ দেখেন আমার এই ফোল্ডারটিতে এখন আপনি কিছুই করতে পারবেন না। তো সাপোজ এখন আপনি এই ফোল্ডারটি কি করবেন, লকও করতে পারতেছেন না, কিছুই করতে পারতেছেন না। তো এখন আপনি এই ফোল্ডারটিকে যদি আবার আগের অবস্থায় নিয়ে আসতে চান, তো কি করবেন, তো এর জন্য এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, অথবা এখানে দেখেন আপনি এখানে সাপোজ এখানে দেখেন আমি ওপেন করতেছি, ওপেন করার পর এরকম একটি অপশন চলে আসার পর এখানে দেখেন এই যে কন্টিনিউ এখানে এসে আবার আপনার যদি সাপোজ এরকম অপশন চলে আসে, এখানে দেখতে পারবেন সিকিউরিটি ট্যাব। তো এটাতে যদি ক্লিক করেন, এটাতে ক্লিক করার পর এখন আবার এরকম একটি অপশন চলে আসবে। আবার যদি এখানে অ্যাডমিনিস্ট্রেটরস ডেস্কটপ এটাতে দিয়ে এখানে দেখতে পারবেন এডিট, তো এডিটে ক্লিক করে আবারও এখানে অ্যাডমিনিস্ট্রেটর ডেস্কটপ এটাতে ক্লিক করে দেখতে পারবেন ফুল কন্ট্রোল, এখানে যতগুলো আমি টিক মার্ক দিয়েছিলাম ঠিক সবগুলোতে টিক মার্কটি উঠিয়ে দিবেন। উঠিয়ে দেওয়ার পর অ্যাপ্লাই, তারপর ওকে, আবার ওকে। তো ওকেতে দেওয়ার পর এখন দেখেন আমার এই ফোল্ডারটি সেম আগের অবস্থায় ফিরে এসেছে, এই যে ওয়ালপেপার। তো আপনারা কিন্তু আপনাদের যে কোনো ফোল্ডারকে এভাবে লক করে বা এই টিপসটি খাটিয়ে কিন্তু লক করে রাখতে পারেন। আবারও যদি আমি সেম এখানে প্রপার্টি এখানে তারপরে এখানে এই যে টিক মার্ক দিয়ে অ্যাপ্লাই দিয়ে ইয়েসে দিয়ে ওকে। তো এই ফোল্ডারটিকে দেখেন আমি আবারও সেম আগের মতো করেছি। তো এখন যদি আমি আবার এটাকে ওপেন করতে চাই, তো দেখেন আমার কিন্তু এখানে ওপেন হচ্ছে না, কন্টিনিউ দেখাচ্ছে। তো আমি এখন এই কন্টিনিউ থেকে এখানে দেখেন এই যে সিকিউরিটি ট্যাব, এখান থেকে কিন্তু আপনাদের এই টিকমার্কগুলো উঠিয়ে দিয়ে দেখিয়েছিলাম। তো এখানে এসে এভাবে কিন্তু টিকমার্ক উঠিয়ে দিতে পারবেন। তো এছাড়াও আপনি এটাকে আমি ক্লোজ করে দিই, ক্লোজ করে দিয়ে এখানে আবারও যদি আপনি এখানে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখতে পারবেন প্রপার্টিসে এসে আবার ওই সিকিউরিটি ঠিক সেম যেভাবে টিকমার্কটি দিয়েছিলেন ঠিক সেম এখানে এসে সেম ভাবে আপনি এই টিকমার্কগুলো উঠিয়ে দিবেন। উঠিয়ে দিয়ে এখান থেকেও কিন্তু টিকমার্কগুলো উঠিয়ে দিয়ে আপনি এখানে অ্যাপ্লাই দিয়ে ওকে, আবার ওকে। এখন দেখেন আমার এই ফোল্ডারটি কিন্তু এখন ওপেন হচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা এই লকটি করতে পারেন। তো সাপোজ এটি ছিল 3 নাম্বার স্টেপ বা পয়েন্ট। এখন আমরা দেখব 4 নাম্বার স্টেপ বা পয়েন্ট।